মরিচঝাঁপির জঙ্গল। আমরা সামনে দেখতে পাচ্ছেন আপনারা, হচ্ছে বাগনা ক্যাম্প। ওখানকার একটা ক্যাম্প। আজকে আমরা বেশ কয়েকটা জায়গা যাব, তো সেইখানে যেতে যেতে আমি আপনাদের বলতে থাকবো কোথায় কী যাচ্ছি। আর একটু কাছ থেকে দেখি। এইটা এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ, একটু দাঁড়ানো যাবে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, দাঁড়া, ধরে রাখো, ধরে রাখো, দিচ্ছে। পুরোটাই জেলার এখানে কিভাবে এই দিকটাতে কিভাবে কোন খাড়িতে লোক পড়েছে, কোন খাড়িটা আমরা সাইডিং পেয়েছি যেতে গিয়ে, সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তুমি বলে দাও। দেখো, বাঘেদের তো প্রেডিক্টেবল মুভমেন্ট থাকে, কিন্তু ওই যে বাঘটা আমরা দেখছিলাম বা যে অ্যাটাক করছিল লাস্ট 1 বছর, তার কিন্তু আমরা কোনো সাইটিংও পাইনি। শুধু আমরা নয়, ছেলে বাঘ ছিল, মেয়ে ছেলে বাঘ, শুধু শুধু আমরাই নয়, মানে মৎস্যজীবী যারাও ভিতরে ঢুকছে তাদের কাছেও ওর নিয়ে কোনো খবর নেই। আলাদা হয়ে গেল বড় চিলমারি খাঁড়ি, লাস্ট কোভিড পিরিয়ডে যেখান থেকে ওখান থেকে আর ওটা ঝিলা 2। হ্যাঁ, ওটা ঝিলা 2। ওর পরে একটা খাঁড়ি আছে যেটাকে বলা হয় ছোট চিলমারি, মানে এর থেকে একটু ছোট। তারপরে গিয়ে আপনার ভাইজুড়ি, জোড়াখাল। আর গোল ভক্সাটা ভাইজুড়ির পাশে। আমরা অ্যাকচুয়ালি দুটো রুট আছে আমরা হরিখালি। যদি আজকে আমরা অন্যভাবে ট্রিপ করছি, এটা যদি আমার নর্মাল ট্রিপ হতো, মানে পিকনিক টু বলে যেটা, সেটা যদি হতো, তাহলে এইটা যেহেতু আমরা ফেভারে যাচ্ছি, তাহলে কিন্তু এইটা আমি সরাসরি এই সাইড ধরে একদম হরিখালি ঢুকিয়ে দিতাম, তাহলে আমার বোটে যেতে ফেভার হতো। আর আসার সময় ওর ভেতর দিয়ে এসে বুড়ির ডাবড়ি এই খাঁড়ি দিয়ে বেরিয়ে আসতাম। কিন্তু যেহেতু আজকের আমাদের ট্রিপটা একটু অন্যরকম, সেক্ষেত্রে আমরা খাঁড়িটা নেওয়ার জন্য কিন্তু খাঁড়ির ভেতরে ঢুকছি। সেক্ষেত্রে যদি আমাদের সন্ধ্যে দিয়ে এদিক দিয়ে আসতে হয়, অসুবিধা নেই, আমরা আসবো এদিক দিয়ে। সেক্ষেত্রে আপনার ভাইজুড়ি বা চিলমারি বা গোলভক্সা বা বলখালি বা আপনার মানে ছাকাপুরা নদী। বলখালিও কি একটা ছোট বলখালি আছে না? না, একটাই বলখালি, একটাই আছে। হ্যাঁ টাটা। সেইটা আমরা আসবো কিন্তু এই দিক দিয়ে স্যার, যার জন্য আমরা সকালে খাঁড়িটা নেবো বলে আমি আর এই বড় নদীর সাইড দিয়ে করছি না, খাঁড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছি। এটা 80 হেক্টরের রাস্তাটা চওড়া কতটা? 10 ফুট এরকম চওড়া। 10 ফুট চওড়া। হাইট তো এরকম যেকোনো একজনকে বলবো 8 ফুটের মতো হাইট আছে। আর আশেপাশে কি ধরনের গাছ? সোনাঝুরি, আশপাশে সোনাঝুরি গাছ আছে, নিম গাছ আছে, কাঁকড়া গাছ আছে, বান গাছ আছে, কেওড়া গাছ আছে, আশেপাশে হেতাল গাছও আছে। হেতাল গাছও আছে। ওর ভিতরে কোনদিন বাঘের দেখা পেয়েছিস সেরকম একটা ঘটনা? বাঘের দেখা বলতে 80 রাস্তার উপরে একটা বাঘ একটা শুয়েছিল ওপরে, রাস্তার উপরে, মানে সকালে ওইরকম 9টা-10টার দিকে থেকে এরকম টাইমটা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি স্যার, যেহেতু মানে যখন জোয়ারটা ওঠে, এদিকে বড় নদী বা ওদিকেও বড় নদী, জেলার আপনারা হিমডালগুলো যাচ্ছে, এবার সেক্ষেত্রে যখন আমরা জোয়ারটা ওঠে, ওরা থাকার জন্য ওই রাস্তাটাকেই বেছে নেয়। 80 হেক্টরের রাস্তা।